পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। সেপ্টেম্বর 2025-এ সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয়, বরং গোটা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ পাল্টে দেওয়ার মতো ঘটনা। বহু দশক ধরে সৌদি পাকিস্তান সম্পর্ক অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়েছিল। পাকিস্তানি সেনারা সৌদি মাটিতে মোতায়েন থেকেছে, আর সৌদি আরব অর্থনৈতিক সংকটে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এবার তা আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা জোটের রূপ নিল। ভারতের জন্য এটাই সবচেয়ে ভয়ঙ্কর খবর। এতদিন পাকিস্তানকে একা প্রতিপক্ষ ভেবে পরিকল্পনা করলেও এখন সৌদিও সেই শত্রুপক্ষের কাতারে দাঁড়িয়েছে। ভারতের সামরিক সক্ষমতা শক্তিশালী হলেও বহু ফ্রন্টে যুদ্ধ চালানো তার পক্ষে দুঃস্বপ্নের মতো। আঞ্চলিক মানচিত্রে ভারত যে বিগ ব্রাদার ভাবমূর্তি ধরে রেখেছিল তা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। চুক্তির মূলধারায় বলা হয়েছে, একজনের উপর আক্রমণ মানেই অপরের উপর আক্রমণ। অর্থাৎ পাকিস্তান বা সৌদি আরবের যে কোনো এক দেশে আক্রমণ হলে অপর দেশ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে নামবে। এতে শুধু সামরিক সহযোগিতায় নয়, বরং গোয়েন্দা তথ্য ভাগাভাগি, যৌথ মহড়া, সন্ত্রাস বিরোধী অভিযান এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় অন্তর্ভুক্ত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা চুক্তিতে সরাসরি উল্লেখ না থাকলেও বিশ্লেষকরা একে সৌদির নিরাপত্তা ছায়া হিসেবে দেখছেন। এতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিনের অনানুষ্ঠানিক সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ফলে এই জোট আরও সুসংহত হয়েছে, যা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে সৌদি আরব যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর নির্ভর করলেও সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদের আস্থা কমে গেছে। ওয়াশিংটনের নীতিগত দ্বিধা এবং আঞ্চলিক সংকটে দেরিতে প্রতিক্রিয়া সৌদিকে নতুন পথ খুঁজতে বাধ্য করেছে। পাকিস্তানের সঙ্গে চুক্তির মাধ্যমে সৌদি একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিত্র পেল, যা ইরান ও ইসরায়েলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তার অবস্থানকে শক্ত করবে। পাশাপাশি এটি সৌদির জ্বালানি অবকাঠামো ও বাণিজ্য পথ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। মুসলিম বিশ্বের নেতৃত্ব ধরে রাখার ক্ষেত্রেও সৌদি আরব এই জোটকে ব্যবহার করবে, কারণ পাকিস্তান হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। সব মিলিয়ে চুক্তি সৌদির নিরাপত্তা, আঞ্চলিক মর্যাদা এবং রাজনৈতিক প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দিল। অর্থনৈতিক মন্দা, বৈদেশিক মুদ্রার ঘাটতি ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত পাকিস্তানের জন্য সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এক বিরাট জয়। ইসলামাবাদ শুধু নিরাপত্তায় নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তাও পেল। সৌদি বিনিয়োগ, তেল সুবিধা এবং আর্থিক সহায়তা পাকিস্তানের সংকট সামাল দিতে সহায়ক হবে। কূটনৈতিকভাবে পাকিস্তান বড় সুবিধা অর্জন করেছে। ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে চাপে রাখার জন্য এখন সৌদি আরবের নাম উচ্চারণ করলেই কার্যকর বার্তা যাবে। একই সাথে পাকিস্তান মুসলিম বিশ্বের অন্যতম সামরিক মিত্র হিসেবে মর্যাদা পাবে। এতে দেশটি শুধু দক্ষিণ এশিয়ার শক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী খেলোয়াড় হিসেবেও নিজের অবস্থান সুসংহত করবে। চুক্তির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের ওপর। এতদিন পাকিস্তানকে প্রতিপক্ষ ভেবে পরিকল্পনা সাজালেও এখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নামলেই সৌদি আরবও প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। ভারতের সামরিক বাহিনী শক্তিশালী হলেও একসাথে বহু ফ্রন্টে যুদ্ধ চালানো তার পক্ষে প্রায় অসম্ভব। যদি চিরসীমান্তে চাপ সৃষ্টি করে, তবে ভারতের অবস্থা হবে নাজুক ও বিপজ্জনক। অর্থনৈতিক দিক থেকেও ঝুঁকি প্রবল। ভারত সৌদি থেকে বিশাল পরিমাণ তেল আমদানি করে, যা সম্পর্ক খারাপ হলে জ্বালানি নিরাপত্তা ভেঙে পড়বে। সৌদিতে কর্মরত লাখো ভারতীয় প্রবাসী হুমকির মুখে পড়তে পারে, যা রেমিটেন্স কমিয়ে অর্থনীতিকে দুর্বল করবে। গত ৩ বছরে সৌদি আরব ভারতের জন্য অন্যতম বড় রেমিটেন্স উৎস এবং প্রবাসী কর্মসংস্থানের কেন্দ্র ছিল, যেখানে প্রায়
25 থেকে 26 লাখ ভারতীয় প্রবাসী কাজ করছেন এবং প্রতি বছর আনুমানিক 10 থেকে 12 বিলিয়ন ডলার সমপরিমাণ রেমিটেন্স ভারতে পাঠাচ্ছেন, যা ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখে। একই সাথে ভারত সৌদি থেকে বছরে প্রায় 30 বিলিয়ন ডলারের বেশি তেল ও জ্বালানি আমদানি করছে। পাশাপাশি ডলারের উপর নির্ভরশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে পারে। এ অবস্থায় ভারতের উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়বে আর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা ক্ষয় হবে। সামরিক দিক থেকেও ভারত সমস্যায়। সেনাবাহিনী বড় হলেও আধুনিক সরঞ্জাম ঘাটতি, লজিস্টিক সীমাবদ্ধতা এবং একসাথে 2 বা ততোধিক ফ্রন্টে লড়াই করার অভিজ্ঞতা নেই। বিমান বাহিনী বহরে ঘাটতি, নৌবাহিনী প্রযুক্তি পিছিয়ে থাকা, সব মিলিয়ে সৌদি ও পাকিস্তানের যৌথ শক্তির মুখে ভারত দুর্বল হয়ে পড়বে। ভারতের প্রতিরক্ষা বাজেট বড় হলেও তা দেশের বিশাল জনসংখ্যা ও সীমান্ত রক্ষার জন্য খরচ হয়ে যায়, ফলে কার্যকর যুদ্ধ ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। কূটনৈতিকভাবেও ভারত কোণঠাসা হয়ে পড়বে। সৌদির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে ভারতকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা ছিল তা এখন পুরোপুরি ভেস্তে গেছে। উপরন্তু ভারতের প্রায় 20 কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সৌদির অবস্থান বিশেষ প্রভাব ফেলে। সৌদি যদি প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায় তবে ভারতীয় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। দক্ষিণ এশিয়ায় ভারতের বিগ ব্রাদার ভাবমূর্তি ভেঙে যাচ্ছে আর তার জায়গায় নিচ্ছে ভঙ্গুরতা ও সংকট। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধুই দুদেশের সম্পর্ককেই সুদৃঢ় করেনি, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টে দিচ্ছে। পাকিস্তান এর মাধ্যমে পেল অর্থনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তা, সৌদি পেল পারমাণবিক সক্ষমতার মিত্র, আর ভারত পড়েছে ভয়াবহ সংকটে। দক্ষিণ এশিয়ায় যে ভারত এতদিন আধিপত্য দেখাতে চাইত, এখন সেটি দুর্বল ও একা। আঞ্চলিক শক্তির সমীকরণে নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে সৌদি ও পাকিস্তান অগ্রভাগে দাঁড়িয়ে আর ভারতকে ক্রমেই প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। এই চুক্তি ভারতের জন্য এক দুঃস্বপ্নের সূচনা এবং ভবিষ্যতে তার কৌশলগত বার্তার প্রতীক হয়ে থাকবে। প্রিয় দর্শক, সৌদি ও পাকিস্তানের এই সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।